হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এমনি খুব ভালো রয়েছি, কিন্তু আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা ভালো না খারাপ, আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে। তো ভাবছিলাম যে কি করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কি করে ভয়েস দেবো, এটাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু তারপর ভাবলাম যে আমার যেমনই গলা হোক যাই হোক, ভিডিও তো শেয়ার করতে হবে, যেহেতু এটা আমার একটা নেশা। আর তোমাদেরকে সব কিছু জানানো, ভিডিও শেয়ার করা, এটা হচ্ছে আমার একটা দায়িত্ব। সেই জন্য ভিডিওটা আমি শ্যুট করছি। আর আজকে হচ্ছে আমাদের বাসন্তী পুজোর মহাষ্টমী। তো এখন ঘড়িতে সকাল 10টা বাজে, আর সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যাব একটু অষ্টমীর পুজো দিতে, অঞ্জলি দিতে। আর যে দেখতে পাচ্ছ এই সবে মাত্র স্নান করে আসলাম, আর চুল ভেজা, এখনও কিছুই হয়নি। তো এখন একটু রেডি হব, তার আগে ভাবলাম যে ব্লগটা শুরু করি। আর এই পুজোর এর কয়েকদিন তো ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে। এর আগের দিন তো ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ব্লগে কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খুবই ব্যস্ত আছি এ কদিন। তো তো এখন রেডি হব। তো সারাদিন আমি যতটুকু পারি, যতটুকু যা কিছু করছি, সেটা তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার গলাটার জন্যে কিছু মনে করো না, সবাই একটু প্লিজ মানিয়ে নিও। আর তো চলো এখন রেডি হই, তারপরে তোমাদের সঙ্গে একদম রেডি হয়ে দেখা হচ্ছে। তো দেখো, এই যে এখন আমি রেডি হয়ে গেছি। তো আমার ফুল লুকটা আমি পরে দেখাবো। তো আমি এখন তো দেখো, এখানে কানের সামনে এতটাই জোরে জোরে মাইক বাজছিল, গান হচ্ছিল, সেই জন্য আর নিজের মুখে কথা বলতে পারলাম না। আর সেই জন্য ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে দিই। তো তারপর দেখো আমি পুজো মণ্ডপের ওখানে পৌঁছে গেছি। তো মা মা একটু বাদে যাবে, আর মেয়ে চলে গেছে। তারপর আমি পৌঁছলাম, তো একটু বাদে মা আসবে। তো আমি দেখো এখন এই যে এখানে এসে দেখছি অনেকেই অলরেডি চলে এসছে আর বসেও পড়েছে। তো পুজো হচ্ছে, ওখানে বসেও পড়েছে। আর একটা কথা কি বলো তো, অষ্টমীটা না সেই দিন 3টের মধ্যেই শেষ হয়ে গেছিলো, দুপুর 3টের মধ্যে অষ্টমী শেষ হয়ে গেছিলো, আর নবমীও পড়ে গেছিলো। তো দুপুরবেলা আবার সন্ধি পুজো রয়েছে মায়ের, তো সেই জন্য তখন আসতে হবে। তখন এসেছিলাম, সেটা একটু বাদে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আর এই যে মেয়েকে দেখো শাড়ি পরে বসে আছে এই গরমের মধ্যে, ওকে এতবার করে না বলা সত্ত্বেও ও দেখো শাড়ি পরে রয়েছে। আর এগুলো ওর বান্ধবী, ওর ক্লোজ ফ্রেন্ডস, ওদের সঙ্গে সবসময় ও থাকে, খেলাধুলো করে, এই আর কি। তো আমি অঞ্জলি দিয়ে দিয়েছি, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর মেয়ে এখন দ্বিতীয়বার অঞ্জলি দিতে দাঁড়িয়েছে। তো ও দ্বিতীয়বারেরটাই দেবে, আমার প্রথমবারেরটাই হয়ে গেছে। তো তারপর দেখো আমরা অঞ্জলি দিয়ে পুজোর প্রসাদ খেয়ে নেওয়ার পর তারপর এখানে লুচি, তরকারি, মিষ্টি এগুলো সব এরা সার্ভ করছিল। তো এখান থেকে নিয়ে নিলাম, তো সবাইকেই দিচ্ছিল ওরা। তো সবাই দেখো, সবাই তো সকাল থেকে অভুক্ত অবস্থায় রয়েছে, সেই জন্য সবাই এই যে লুচি তরকারি নিয়ে বসে পড়েছে। ওই যে মা রয়েছে, আর এগুলো সব আমাদের বাড়ির লোক, এই যে দেখতে পাচ্ছ, সবাই যে যার মতো খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে। এই যে, তো আমার ব্লগগুলো দিতে খুবই লেট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো কিচ্ছু করার নেই, কারণ আমার শরীরের অবস্থা একেবারেই ভালো না। তা সত্ত্বেও আমি ভিডিওগুলো রেডি করে দিচ্ছি। তো আমার দেরি হচ্ছে, কিন্তু আমার কাছে কিছুই করার নেই। তো এরপরে এই বাসন্তী পুজো শেষ হয়ে যাওয়ার পর আবার আমাদের এখানে মনসা পুজোও আরম্ভ হয়ে গেছিলো। তো সেটারও ব্লগ আমি করে রেখেছি, তো সেটাও তোমাদেরকে আস্তে আস্তে আমি শেয়ার করব।
তো আমাদের এখানে যে বৃহত্তম মেলা হয়, দ্বিতীয় বৃহত্তম মেলা মনসা মেলা, তো সেই মেলার কথা বলছি, সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক, হচ্ছে এখানে দেখো ওই যে সবাই আবার অঞ্জলি দিতে দাঁড়িয়েছে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মেয়ের ওই যে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমার হচ্ছে বর, তো ওকে বলছিলাম যে আসো একটু ফটোশ্যুট করি। আর ও কি বলো তো, মেন হচ্ছে লজ্জা পায়। আর একে তো লজ্জা পায়, আর অন্যদিকে ও মানে কাজেও ব্যস্ত ছিল, সেই জন্য তবুও করেছিলাম, ওর সঙ্গে ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো তারপর দেখো আমি হচ্ছে, আমাকে ভীষণ গরম লাগছিল, আমি এখন আইসক্রিম খেয়ে নিলাম, মানে জীবন ঠান্ডা যেটাকে বলে, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো এটা খেতে খুব ভালো লাগে, আমার বিশেষ করে ভালো লাগে। তো আমার মানে এত ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও আমার মানে এত খেতে ইচ্ছে করলো। আর জল তেষ্টা পেয়েছিল, জল তো পাইনি, সেই জন্য এটা খেয়ে নিলাম। তারপর দেখো ভীষণ রোদ্দুর বেরিয়েছে, গরম। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আর মেয়ে চলে গেছে গরমের জন্য। আর হচ্ছে আমি এখন বাড়িতে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই আসেনি, ওখানেই রয়েছে। তো দেখো আমরা হচ্ছে এই মাত্র এলাম পুজো দিয়ে। তো একটু পরে সন্ধি পুজো রয়েছে, তো 2টো থেকে সন্ধি পুজো রয়েছে, তো যাবো দেখি। তো যাওয়ার চেষ্টা করব, যদি যাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখন হচ্ছে একটু রেস্ট করি, জামা কাপড় চেঞ্জ করি, তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে ঘড়িতে 2:15 মতো বাজে। তো আমি এখন আবার যাচ্ছি ওখানে, মানে পুজোর ওখানে। তো একটা এমনি সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি, যা গরম লাগছিল, মানে কি ভালো শাড়ি পরবো, তো সেই জন্য আর কি। তো তারপর এখানে এসে দেখছি যে এখানে হচ্ছে দেখো সন্ধি পুজোর প্রদীপগুলো জ্বালানো হচ্ছে এক এক করে। তো আমিও কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ওখানে আমার ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না, আর সবাই ওখানে পুজোর কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তো যাই হোক, সন্ধি পুজোর জন্য 108টা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তারপর এখানে মায়ের কাছে যে কুমড়ো বলি হয়, মানে সন্ধি পুজোর জন্য মায়ের কাছে কুমড়ো বলি হয়, সেটাও হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো কুমড়ো বলিও হয়ে গেছে, মানে এই সন্ধি পুজোটা দেখতে না ভীষণ ভালো লাগে। তো যখন আমাদের এমনি শরৎকালে দুর্গাপুজো হয়, তখন তো যেতে পারি না, দেখতেও পারি না, তো সেটা তো দূরে হয়, সেই জন্য আর যাওয়া হয় না। তো মানে এই পুজোটা এত সামনে হচ্ছে, বাড়ির সামনে, সেই জন্য আর মানে লোভ ছাড়তে পারলাম না, সেই জন্য এটা দেখতে আমি চলে এলাম এখানে। তো তারপর দেখো সন্ধি পুজো 3টের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, তারপর নবমী পড়ে গেছিলো। তারপর দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন আমাদের এখানে কিছু প্রতিযোগিতা হচ্ছিল। এটা হচ্ছে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, তার আগে মিউজিক্যাল চেয়ার হয়ে গেছে, তো আমি ওটাতে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি 4তে ছিলাম, মানে দুর্ভাগ্যবশত কিছু হতে পারেনি, এই আর কি। তারপর দেখো এখানে হচ্ছে মানে কালকে যেহেতু রয়েছে বিশাল বড় মহোৎসব, মানে সবাইকে এখানে ঠাকুরের মহাপ্রসাদ খাওয়ানো হবে, সেই জন্য অনেকগুলো সবজি কাটার দরকার ছিল, সেই জন্য আমাদের গ্রামের অনেক মেয়ে বউরাই এখানে সবজি কাটতে চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ কলার কাঁদি, তারপর আরও অনেক শাকসবজি, বেগুন, এঁচোড়, তারপর বিচে কলা, কাঁচকলা, তারপরে কুমড়ো, টমেটো, এইসব আর কি। তো অনেক ছেলেরাও এখানে কাটাকাটি করছিল, মেয়েরাও কাটাকাটি করছিল, এই যে আমাকে দেখতে পাচ্ছ। তো আমার তো সারাদিন মানে ওখানে বসে থেকেই কেটে গেছিলো, সারাদিন না সরি, প্রায় রাত 12টা 1টা পর্যন্ত সবজিগুলো কাটাকাটি করেছিলাম, পুরো একদম শেষ পর্যন্ত, 3টে থেকে পুরো শেষ পর্যন্ত আমি ওখানেই ছিলাম। আর এই যে দেখো এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, মানে এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে, ডান্স ট্রুপ, যেহেতু গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, এখানে এই সমস্ত ধরনের প্রোগ্রামই হয়ে থাকে। এই যে এরা হচ্ছে কমিটির সদস্য, স্টেজে এই যে নাচ গান এই সমস্ত কিছু চলছে। তো যারা প্রোগ্রাম করতে এসেছে তাদের জন্য রান্নাবান্না চলছে। আর তো ওরা তো যেহেতু খাওয়া দাওয়া করবে আজকে, আর ওই উনুনেই কালকে, মানে আজ রাত থেকেই রান্নাবান্না অলরেডি শুরু হয়েই গেছে,
কেননা কাল 12টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমি সেই দিন প্রায় রাত 1টার মানে 1টা পর্যন্ত ওখানে ছিলাম, তারপর বাড়ি এসেছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।